ও যাবে না গেলে মুনাফিক হয়ে যাবে। 19শে জুলাই শুক্রবার ঘড়িতে সময় বিকাল 5:30 মিরপুর সরকারি বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদ তার বাবার সাথে কথা বলছিলেন। বাবা গ্রামে থাকা সাধারণ কৃষক। সাগর, আব্বু, আমাদের এখানকার অবস্থা ভালো না, আমাকে বিকাশে 1000 টাকা পাঠাও। বাবা মরিয়ে সাবধানে থাইকো। বাবা জানান। ফোনের কথা শেষ করে নাইয়া বাজারে যায়। বিকাশের টাকা পাঠিয়ে সাইকেলে বাড়িতে ফিরতে ফিরতে টাকা পাইছে কিনা নিশ্চিত হতে ফোন করি, কিন্তু ফোন আর ধরে না। তখন থেকে আমার বুকটা কেমন যেন করছিল। মাগরিবের নামাজ শেষ করেই সালাম ফেরানোর সময় পকেটে ফোন বাজা ওঠে, কেমন যেন আটকে ওঠে। আমার মেয়ে মৌসুমি ফোন করে বলে, আব্বু বাড়ি আইসো? বাড়ি আইসা দেখি সব এলোপাতারি, কেউ কিছু বলছে না। বড় ভাইয়ের বড় জামাটা রুজু এদিকে ওদিক করছে পরে আমার এক নাতি বলছে, বাইরে সাগর মাথা গুলি লাগছে, হাসপাতালে আছে। 19শে জুলাই সকালে মা বাবার সাথে সাগর কথা হয়। সাগর ওর মাকে বলে, ঢাকায় পরিস্থিতি ভালো না, আমার জন্য দোয়া করো। আন্দোলনে যাব, মা বলেছিলেন যেও না বাবা। তখন বাবা বললেন, ওহে যাবে না গেলে মুনাফিক হয়ে যাবে। তোফাজ্জল হোসেন বললেন, যখনই কথা হতো তখনই সাগর বলতো, আব্বু তোমাকে আর রোদে পুড়ে মাঠে কাজ করতে হবে না, চাকরি করে তোমাদের ঢাকায় নিয়ে যাব। আহা, এই কথা শুনে হৃদয় কেঁপে যায়। কি সুন্দর না ছিল তার বাবা মায়ের স্বপ্ন নিয়ে সাগরের মনে। আমার মানিক হোটেলে কাজ করত, তাতে মেস ফেরার সময় কিছু খাবার নিয়ে আসতো, রাস্তায় থাকা মানুষকে দিত। মায়ের কাছে দোয়া চেয়ে সাগর বলছিল, মা তোমার সাগরের জন্য না, লক্ষ্য সাগরের জন্য দোয়া করো। সাগরের চাচাতো ভাই সাইফুল বললেন, সোহরাওয়ার্দী হাসপাতালে লাশের স্তূপ থেকে প্রায় 3 ঘন্টা খোঁজ করে পরিচয়পত্র দেখে সাগরের লাশ শনাক্ত করেন তারা। দেখা যায় সাগরের মাথায় ডান দিকে গুলি লেগে পেছনের দিয়ে বের হয়েছে। সত্যি সাগরের ঘটনা শুনলে আপনাদের হৃদয়ের লোম খাড়া হয়ে উঠবে, কারণ একজন মাস্টার হয়েও কিন্তু তিনি সংগ্রামে নেমে তার নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছেন শুধুমাত্র দেশের জন্য। জানি না সাগরের মতো কত সন্তান মায়ের কোল থেকে খালি হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।